বন্ধ কারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের ডাক। পালা বদলে নেতার ভাগ্য বদলালেও উপেক্ষিত শ্রমিক, অভিযোগ জামায়াতের। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ। বরণ করতে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উন্নয়নে নতুন ঘোষণার আশা। হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পায় দুশ্চিন্তা। নারায়ণগঞ্জে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ। কুপিয়ে অস্ত্র ছিনতাই, 4 ঘন্টা পর উদ্ধার, গ্রেফতার 3। কাঁচপুর সেতুর নিচে মিলল 6টি ওয়ান শুটার গান। এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। দুই দেশের বাণিজ্য শুরু হওয়ায় শ্রমিকদের কর্মচাঞ্চল্য। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা প্রতিহতের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। শুক্রবার দুপুরের মধ্যেই নয়াপল্টন ছাপিয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। কাকরাইল থেকে আরামবাগ ছিল লোকে লোকারণ্য। শ্রমিক দল আয়োজিত সমাবেশে মানুষের ভিড় ঠেলে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ৭১ থেকে ২৪ পর্যন্ত দেশের সব শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী আমলে শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, এখন দেশ গঠনের পালা। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে শ্রমিক ভাইরা আছেন। আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে আমদানি নির্ভর করেছিল, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেছিল। তার সরকার উদ্যোগ নিয়েছে বন্ধ সব কলকারখানা চালু করার। এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করব, কিন্তু ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা করে তখনই একটি মহল ষড়যন্ত্র শুরু করে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং জনগণের যে নির্বাচিত সরকার তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা সবাইকে কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঢাকায় প্রথম জনসভা তারেক রহমানের। শ্রমিকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে বললেন, শ্রমজীবী মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। গতি পাবে অর্থনীতির চাকা। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা।
ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যান শ্রমিকরা। রাজধানীতে মে দিবসের সমাবেশে জামায়াত আমির বলেছেন, যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না সেগুলো বন্ধ করা উচিত। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। লোকে লোকারণ্য বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ। সমাবেশে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় তুলে ধরা হয় 15 দফা দাবি। উঠে আসে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার কথা। বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। শ্রমিকের সাধ্যরহিত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও, কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, সংসদে বিরোধী দল শ্রমিকদের অধিকার নিয়ে নিয়মিত সোচ্চার। বলেন, ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যায় শ্রমিকরা। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এদিকে শাহবাগে এনসিপির শ্রমিক সংগঠনের সমাবেশে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনের সমালোচনা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো। সমাবেশে শ্রমিক শক্তির সদস্যরা অধিকার আদায়ে কৌশলপত্র উত্থাপন করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ। নগরীর উন্নয়নে নতুন ঘোষণার আশা দলীয় নেতাকর্মী ও নগরবাসীর। সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, এ সফরে সিলেটের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অনেক বেশি উজ্জীবিত এই কারণে যে আমরা সিলেটের মানুষ গত 1.5 দশক উন্নয়ন বঞ্চিত ছিল। বুক বেড়ে আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। আমরা সবাই বিশ্বাস করি উনি আসলে সিলেটের জন্য অন্তত একটা সুবাতাস বইবে। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তৃতা দেবেন না প্রধানমন্ত্রী। অংশ নেবেন একাধিক সভায়। এছাড়া জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টসের। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এবং প্রস্তুত সিলেটবাসী। সিলেটকে জলাবদ্ধতা থেকে নিরসন করা, সুরমা নদীকে যাতে পানি প্রবাহ আমরা সচল রাখতে পারি, এগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ আমরা একটি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পটির উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এদিকে সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। সহযোগী হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং অন্যান্য আরও সহযোগী সংগঠনগুলো থাকবে। শনিবার সন্ধ্যা 7টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। 1971 সালে জামাত আর বর্তমান দলটির কার্যক্রম এক নয়। সময়ের প্রয়োজনে গঠনতন্ত্র বহুবার পরিবর্তন হয়েছে জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে কুমিল্লায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি কথা বলেছেন। দলের বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে জানান জামাত সেক্রেটারি। পাকিস্তান আমলে
সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। তার অর্থ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। বহুবার জামাত ইসলামের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে। আমাদের জামাতের গঠনতন্ত্র পড়ে দেখবেন, ভূমিকাতেই রোকন হওয়ার শর্তের মধ্যে আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের এই লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে ধারণ করেছি, স্মরণ করেছি। হাওড় অঞ্চলে আবারও ঝরেছে বৃষ্টি, অন্যদিকে থামছে না উজানের ঢল। এই অবস্থায় তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তবে কোমর সমান পানি থাকায় বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল। সেই ফসল তুলতে আবারও বৃষ্টির বাধা। একদিকে পানিতে নিমজ্জিত ফসল, অন্যদিকে বৃষ্টির কারণে বিপাকে কৃষক। মৌলভীবাজারে ধান কাটায় বাধা হয়ে দাঁড়ায় হঠাৎ বৃষ্টি, আর রোদ না ওঠায় আগে কেটে রাখা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। টানা বৃষ্টিতে হবিগঞ্জে 5,632 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। সব কৃষক যা আছে সবারই একই গতি, তেমন কৃষক ধ্বংসের শেষ প্রান্তে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 13,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 65,000 কৃষক। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। তো 1,000 এরপরেও হয় না, লোক পায় না। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ফসল দ্রুত কাটার পরামর্শ তাদের। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় পরিদর্শন করে রিপোর্ট দিতে বলছে, যেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য যা যা করা দরকার উনি এটা ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। নারায়ণগঞ্জে 4 ঘন্টা পর উদ্ধার হয়েছে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে বন্দরের হাবিবনগরে তদন্তে যায় টহল পুলিশ। এ সময় 14 থেকে 15 জন দুর্বৃত্ত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। 2 সদস্যকে কুপিয়ে আহত করে ছিনিয়ে নেয় সরকারি অস্ত্র। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে 2 জন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। এদিকে ভোরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 6টি 1 শুটার গান ও অস্ত্র তৈরি সরঞ্জাম। র্যাব জানিয়েছে বৃহস্পতিবার রাতে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের বালুরগদি এলাকায় চলছিল টহল কার্যক্রম। একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখলে সন্দেহ হয়। সেখান থেকে 6টি 1 শুটার গানের সঙ্গে উদ্ধার হয় একটি শর্ট গানের গুলি ও অস্ত্র তৈরি সরঞ্জাম। এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন পাশের মধ্য দিয়ে জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এটি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তৎকালীন জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামাত ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। জামাত ইসলাম এই বিল পাশ করার থেকে চুপ করেছিলেন, মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি লিখিতভাবে এই বিলের পক্ষে সরকারের সাথে অবস্থান নিয়েছিল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এরপরে এই সাবজেক্টে আর কোনো কথা হবে না। 1971 সালে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে আমাদের পার্লামেন্টের এই আইন পাশের মধ্য দিয়ে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে দীর্ঘদিন বন্ধের পর চালু হলো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। শ্রমিকদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। আবারও শুরু হলো টেকনাফ স্থলবন্দরের আমদানি কার্যক্রম। দীর্ঘ 1 বছর 17 দিন বন্ধ থাকার পর মিয়ানমার থেকে কাঠবোঝাই একটি ট্রলার বন্দরে ভিড়তে ফিরে আসে কর্মচাঞ্চল্য। ট্রলারটিতে আমদানি হয় চাম্পা ফুল ও গর্জন কাঠ। দীর্ঘদিন পর পণ্য আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। 1200 লেবার আছে। লেবারগুলো অনেকদিন কষ্ট পাইছে। আজকে এই বুটটা আসার কারণে আমরা
অনেক খুশি। 14 মাস পরে ভোট আসলো, সেজন্য হাজার হাজার মানুষের আজকে জীবিকা আবার উজ্জীবিত হচ্ছে। বর্তমান সরকারের আদর্শ অর্থনীতি যে অবস্থা, সেখানে এই টেকনাফ বন্দর ইনশাল্লাহ বিশাল ভূমিকা পালন করবে। টেকনাফ স্থলবন্দর যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরা ধারাবাহিকতার মাধ্যমে আরও অনেক মাল আনতে পারবো বলে আমরা আশা করি। ধারাবাহিকভাবে আমদানি রপ্তানি চালু থাকলে টেকনাফ স্থলবন্দরে আবারও গতি ফিরবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বোট যখন আসবে, পণ্য আসবে, আমরা দ্রুত এনবিআর নির্দেশনা মোতাবেক দ্রুত খালাস দেওয়ার চেষ্টা করবো এবং রাজস্ব বৃদ্ধির সচেষ্ট হবো। আমরা চাচ্ছি এই বন্দরটা চালু হোক এবং টেকনাফের মানুষ বৈধ ব্যবসা করুক, অবৈধ বদভ্যাস যেগুলি ব্যবসা আছে এগুলি থেকে সরে আসুক। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে 2025 সালের 13 এপ্রিল থেকে টেকনাফ স্থলবন্দরে বন্ধ হয়ে যায় দুদেশের বাণিজ্য কার্যক্রম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দীর্ঘদিনের কর্মবিরতির পর মাছ ধরতে পেরে স্বস্তি ফিরেছে জেলেপল্লীতে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোর থেকেই নদীতে বেড়েছে জেলেদের কর্মচাঞ্চল্য। জাটকা সংরক্ষণে গত মার্চ ও এপ্রিল 2 মাস পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। সরকারি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাত থেকে। এরপর থেকেই জাল ও নৌকা নিয়ে ব্যস্ত জেলেরা। এখন তো কালবৈশাখী, ঘূর্ণিঝড়, আমরা এটা উপেক্ষা করে কিন্তু নদীতে আইছি। তারপরে দেখা যাক মাছ হয় কিনা। বইয়াছিলাম মানে আইসি, অনেক আকাশ অবস্থা আবহাওয়া বেশি ভালো না। আইসি নদীর ভিতরে 2 মাস পরে দেখি আল্লাহ কি করে, ভাগ্য তাই। তবে প্রথম দিনে বৈরী আবহাওয়া ও আশানুরূপ মাছ না পেলেও সামনে ভালো মাছ ধরা পড়বে আশা জেলেদের। এতে ধার দেনা পরিশোধ করে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন বুনছেন তারা। সীমিত সামর্থ্যে অভিযান সফল হয়েছে দাবি করে মৎস্য বিভাগ বলছে, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন জেলেরা। মাছের প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে বছরের এ সময়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে হয় বৌদ্ধ পূজা। মেঘাচ্ছন্ন সকালে বোধিবৃক্ষের নিচে ধূপবাতি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনা শুরু করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে ভিড় করেন পুণ্যার্থীরা। উৎসবমুখর পরিবেশে এই বিশেষ দিনে বুদ্ধ পূজা, শীল গ্রহণ, বুদ্ধ দেশনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা। আজকের জন্য আমি প্রার্থনা করব, জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি নির্বাণ লাভ করুক। এই দিনে আমাদের বুদ্ধ জন্ম, বুদ্ধের মহাপরিনির্বাণ এবং বুদ্ধত্ব লাভ। সারা বছরটা যাতে আমরা ভালোভাবে সুখে থাকতে পারি, সবাই যাতে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে পারি, এই প্রার্থনাটাই আমাদের প্রধানত থাকবে। সব বৈরিতা, হিংসা ও অশান্তি দূর হয়ে বিশ্বে শান্তি আসবে এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মের অনুসারীদের। আজকে বিশ্বের যে শান্তি, মৈত্রী, করুণা এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। বুদ্ধের শান্তির যে বাণী, সেই বাণীকে ধারণ করে আজকে একটা শান্তিরময় একটা বিশ্বের যে কামনা, সেই কামনা আজকে পদযাত্রা। আমরা সবাই সকল প্রাণীর সুখ, শান্তি, মঙ্গল কামনা করি। যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে বৌদ্ধবিহার থেকে বের করা হয় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। র্যালিতে তুলে ধরা হয় বুদ্ধের জীবনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক নানান দিক। তারিফ রহমান, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্ধ কারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের ডাক। পালা বদলে নেতার ভাগ্য বদলালেও উপেক্ষিত শ্রমিক, অভিযোগ জামায়াতের। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ। বরণ করতে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উন্নয়নে নতুন ঘোষণার আশা। এবং হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পায় দুশ্চিন্তা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।